সময়টা ছিল ভর দুপুরবেলা। এমন সময় পরিবেশ যেন কেমন নীরব হয়ে যায়। ফাতেমা একা একা বসে তার ঘরের মেঝেতে খেলছিল। এমন সময় তার মা তাকে ডাকলেন। ফাতেমা, ফাতেমা, শুতে এসো। আজ প্রখর রোদ উঠেছে, দুপুরে একটু ঘুমালে ভালো লাগবে। শুতে এসো বলছি। এমন মজার খেলা রেখে শুতে যেতে একটু মন চাচ্ছে না। এখনো আমার কত কাজ বাকি রয়েছে। পুতুলকে গোসল করাবো, খাওয়াবো। এত কাজ ফেলে কি ঘুমানো যায়? হ্যাঁ মা, তুমি ঘুমো, আমি একটু পরে আসি। যাই বারান্দার টপে লাগানো গাছ থেকে কিছু পাতা নিয়ে আসি। পাতাগুলোকে কুচি কুচি করে ছিঁড়ে পুতুলের জন্য খাবার বানালে মজা হবে। কিন্তু মা দেখলে তো খুব বকবে। আমাকে আস্তে আস্তে যেতে হবে। এই বলে ফাতেমা পা টিপে টিপে বারান্দায় গেল। বাহ, টপের গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে। এই গোলাপের পাপড়ি দিয়ে খাবার বানালে আরো বেশ মজা হবে। এই বলে ফাতেমা একটি ফুল ছিঁড়ে হাতে নিল। আর এমন সময় বাইরে থেকে একটা ডাক শুনতে পেল। আইসক্রিম, এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, দুধে ভরা মালাই আইসক্রিম, নারকেলি আইসক্রিম, কোনাকার কোন আইসক্রিম, চলে এসো সোনামণিরা, মজার মজার আইসক্রিম খেতে চলে এসো। আইসক্রিম, ইস, এই গরমের ভিতরে আইসক্রিম খেতে কি যে মজা লাগবে। দুধে ভরা মালাই আইসক্রিম, নারকেলি আইসক্রিম, ইস, জিভে আমার জলই এসে গেল। মা নিশ্চয়ই আমার জন্য কিছু খাবার রেখে গেছে। যাই, খাবারটুকু খেয়ে নেই, খুব ক্ষুধা লেগেছে। এই বলে আসমা পাতিলের তুলিতে রাখা পান্তা ভাতটুকু খেয়ে নেয়। ভর দুপুরবেলা কোনো খেলার সাথে না পাওয়াতে সে এক পা দুপা করে বাড়ির সামনের গলিতে চলে যায়। আর সেখানে গিয়ে দেখে একজন আইসক্রিমওয়ালা আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। আহ, আইসক্রিম, যদি একটু খেতে পারতাম, কিন্তু হাতে তো কোনো টাকাই নাই। এই বলে আসমা এক পা দুপা করে আইসক্রিমওয়ালার দিকে এগিয়ে যায়। এদিকে ফাতেমা বারান্দা থেকে সবকিছু দেখছিল। গোলাপি ফ্রক পরা একটি মেয়ে গুটি গুটি পায়ে আইসক্রিমওয়ালার দিকে এগোচ্ছে। আহ, মেয়েটার কত ভাগ্য, কাঠিওয়ালা মালাই আইসক্রিম খেতে পারবে। আর আমার মা কখনো এসব আইসক্রিম খেতেই দেয় না। বলেন এগুলো পচা পানি আর কাপড়ের রং দিয়ে বানানো, পেটে অসুখ করবে। ইস, যদি কাঠিওয়ালা মালাই আইসক্রিম খেতে পারতাম। কাকু, মালাই আইসক্রিমের দাম কত? মাইয়া গো মাইয়া, আইসক্রিম খাইবা? দাম বেশি না, 5 টাকার মালাইকারিও আছে, খাইবা? কেমনি খাবো কাকু? আমার কাছে তো কোনো টাকা নাই। আহারে, মাইয়া কয় কি? তোমার বাপে কই, মায়ে কই, তাদের থেকে আনো। আব্বাই তো নয়, সে কবেই মারা গেছে। আর আম্মা গার্মেন্টসে। তাইলে তো মহা মুশকিল। এই বলে আইসক্রিমওয়ালা এদিক ওদিক তাকালো, দেখলো আশেপাশে কেউ নেই। আচ্ছা মাইয়া, তোমার মায় 12তলা গার্মেন্টসে চাকরি করে না? হ্যাঁ, এই তো একটু সামনে 12তলা গার্মেন্টস, ওইখানে আমার মাই চাকরি করে। তাইলে চলো তার কাছে যাই, একটু পরেই তো গার্মেন্টস ছুটি হইব। মা বেটি দুইজনে মিলে মজা কইরা মালাই ক্রিম খাইবা, চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন কাকু। এই বলে আসমা সরল বিশ্বাসে আইসক্রিমওয়ালার পেছন পেছন হাঁটতে থাকে। এদিকে ফাতেমা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলাপি ফ্রক পরা মেয়েটা আইসক্রিমওয়ালার সাথে সাথে যাচ্ছে এসব কিছু দেখছিল। একটু পরেই গলি পার হয়ে রাস্তার ভিড়ে মেয়েটি কোথায় যেন হারিয়ে গেল। ফাতেমা অপলক দৃষ্টিতে সেই আইসক্রিমওয়ালার দিকে তাকিয়েই থাকলো। একটু পরে পিছন থেকে তার মা ডাকলেন। ফাতেমা, ফাতেমা, তুমি এখনো খেয়েছো? চলো, আসরের আজান হয়ে গেছে, নামাজ পড়তে হবে। চলো এবার। মা জানো, আমাদের সামনের বাসায় থাকা এক মেয়ে একা একা বড় রাস্তায় চলে গেছে। মেয়েটা আমার বয়সী। তুমি কেন আমাকে একা ছাড়ো না? চলো আগে নামাজটা পড়ি, তারপর বলছি। এরপর ফাতেমা ও তার মা আসরের নামাজ পড়ে। আর নামাজ শেষ করে ফাতেমার মা ফাতেমাকে বলল, মা ফাতেমা, তুমি বড় হচ্ছ, তোমাকে নিজেকে কিভাবে নিরাপদ রাখা যায় তা শিখতে হবে। অচেনা মানুষ থেকে দূরে থাকতে হবে। মাহারাম পুরুষ ছাড়া অন্য কারো সাথে একা যাওয়া যাবে না। মা, মাহারাম কি? মাহারাম পুরুষ কারা? মাহারাম তারা যাদের সাথে তুমি দেখা সাক্ষাৎ করতে পারো, যেমন তোমার বাবা, দাদা, নিজের চাচা, মামা। তুমি তাদের সাথে গল্প করো, বাইরে ঘুরতে যাও, তাই না? কিন্তু আমি কি তোমাকে দারোয়ান চাচার সাথে একা পাঠাই? কারণ তিনি তোমার গায়রে মাহরাম। গায়রে মাহরামদের সাথে দূরত্ব রাখতে হয়, তাদের সামনে পর্দা করতে হয়, বুঝেছো? আচ্ছা মা,
ছেলেদের তো পর্দা করতে হয় না, ওদের কি মাহরাম গায়ে মাহরাম আছে? গায়ে মাহরাম আছে? ছেলেদেরও পর্দা করতে হয় মা। গায়ে মাহরাম মহিলা দেখলে চোখ নিচু করতে হয়। তুমি কি লক্ষ্য করেছো, তোমার বাবা তোমার ফুপুর পাশে বসে গল্প করেন, কিন্তু তোমার খালামণি এলে দূরে সরে যান? বলো তো কেন? কারণ ফুপি বাবার নিজের বোন, মাহরাম। খালামণি তার গায়ে মাহরাম। ঠিক বলেছি তো মা? একদম ঠিক বলেছো মা। এই তো, তুমি আবার লক্ষ্মী মেয়ে, কত সুন্দর মাহরাম গায়ের মাহরাম বুঝতে পারলে। এভাবে মা মেয়ে কথা বলছিল। এমন সময় ফাতেমার বাবা সালাম দিয়ে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমার মা, শুনেছো আমাদের সামনের বস্তিতে থাকা আসমা মেয়েটা না হারিয়ে গেছে। ওর মা পাগলের মতো কাঁদছে। কি বলছো, তাই নাকি? চলো তো চলো তো, একটু গিয়ে দেখি। এরপর সবাই মিলে নিচে চলে যায় আর দেখে আসমার মা আসমার একটি ছবি হাতে নিয়ে হাউমাউ করে কান্না করছে। আসমা, আমার মা কোথায় চলে গেলি মা? এই দুনিয়াতে তুই ছাড়া আমার কেউ নেই, তুই কোথায় চলে গেলি মা? হে আল্লাহ, তুমি আমার আসমাকে হেফাজতে রেখো, আমার বুকে আমার মেয়েকে ফিরিয়ে দাও। আল্লাহ। বাবা, এই মেয়েটাকে আমি দুপুরবেলা একটা আইসক্রিম ওয়ালার পেছন পেছন যেতে দেখেছি। আইসক্রিম ওয়ালা এই দিকে গিয়েছে বাবা, আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। কি বলছো মামনি? তাহলে তো আমাদের এখনই পুলিশের কাছে যাওয়া উচিত। চলো চলো, আইসক্রিমরা দেখতে কেমন তুমি সবকিছু পুলিশের সামনে গিয়ে বলবে। চলো। এরপর ফাতেমার বাবা ফাতেমাকে নিয়ে পুলিশের কাছে যায় আর সবকিছু খুলে বলে। সবই তো বুঝলাম। আজকাল ছেলে ধরাদের সংখ্যা ভয়ঙ্কর ভাবে বেড়েছে। কয়দিন আগে আয়াত নামের ছোট্ট এক মেয়েকে মেরে ফেলেছে। আসলে কিভাবে শিশুদের নিরাপদ থাকা যায় তা শেখানো উচিত। আপন মানুষ ছাড়া কারোর কাছে তাদের যেতে দেবেন না। যাই হোক, আপনারা চিন্তা করবেন না। আপনার মেয়ে এত সুন্দর করে আইসক্রিম আলার বর্ণনা দিয়েছে। আশা করি খুব শীঘ্রই আমরা ধরে ফেলবো ইনশাল্লাহ। এদিকে আসমার যখন জ্ঞান ফিরল তখন সে দেখল একটি অন্ধকার ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় রয়েছে। সে ভয়ে কাঁদতে লাগলো। কোথায় তুমি? মা, মা, আমার খুব ভয় করছে। মা, কোথায় তুমি? এই জন্যই মা আমাকে বলেছিল কোনো অপরিচিত মানুষের সাথে না যেতে। আমি কেন আইসক্রিম ওয়ালার পেছন পেছন আসলাম? মা, মা, কোথায় তুমি? হে আল্লাহ, তুমি আমাকে আমার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যাও। মা, এরপর প্রায় 1 সপ্তাহ কেটে গেল। পুলিশ তন্ন তন্ন করে সেই আইসক্রিমওয়ালাকে খুঁজতে লাগলো। হঠাৎ একদিন এক পার্কে সেই আইসক্রিমওয়ালাকে পুলিশ দেখতে পায়। তাকে ধরে পিটিয়ে আসমা সহ আরো কয়েকজন বাচ্চাদের উদ্ধার করে। আসমা তার মায়ের কাছে ফিরে আসে। গ্রামের সকলেই ফাতিমার এমন বুদ্ধিমত্তা দেখে খুব খুশি হয় আর তার প্রশংসা করতে থাকে। মা,